আপনারা জানেন শেখ হাসিনা যখন ক্ষমতায় বিচারপতি এস কে সিনহাকে কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে। এস কে সিনহা নাকি চেয়েছিলেন শেখ হাসিনা যেভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাকে উৎখাত করার জন্য চেষ্টা করেছিলেন। ঠিক একইভাবে জয় এবং মোহাম্মদ আরাফাত হিরো আলমের বিপক্ষে ভোট করে যে জিতেছে, হিরো আলম ওই ঢাকা 17 আসনে হয়তো জিততো, কিন্তু আরাফাতকে জিতিয়ে দেওয়া হয়েছে। এখন এগুলো তো আপনাদের কাছে খুবই পরিষ্কার হবার কথা, তাই না? এখন যাই হোক, জয় এবং আরাফাত এই দুজন এবং এই যে ওবায়েদ সভা বিচারপতি, তাকে নিয়ে একটা জুডিশিয়াল একটা কু করার কথা, মানে চেষ্টা করা হয়েছিল। কখন ডক্টর ইউনূস যখন আবু সাইদের বাড়িতে যাবেন এবং আসবেন, যখন আকাশপথে থাকবেন, তখন হচ্ছে এই কুটা করবে, অবৈধ ঘোষণা করবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। তারপর শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবে। আপনারা জানেন শেখ হাসিনা ভারত থেকে কোথাও যেতে পারছে না। কেন যেতে পারছে না? এমন কিছু কান্ট্রি আছে যাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে কিন্তু বিচারের আওতায় আনা যাবে, এরকম কিছু নিয়ম আছে। এইসব কান্ট্রিগুলোতে সে গেলে তাকে কিন্তু গ্রেপ্তার করা হতে পারে। এই জন্য সে যেতে পারছে না। যেখানে এই সিস্টেম নাই সেই দেশে যাবে, কিন্তু এখন পর্যন্ত সে কোথাও যেতে পারছে না। এখন যেহেতু অবৈধ ঘোষণা করবে ওবায়েদ, ওই যে সাবেক যে বিচারপতি যে আজকে পদত্যাগ করেছে ছাত্রদের আন্দোলনের মুখে, শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবে। এই যে 439 জন হত্যা হয়েছে জুলাই এবং অগস্টের 5 তারিখ পর্যন্ত, আবার আরেকটা হওয়ার কথা ছিল এবং সেটাকে দমিয়ে দিয়েছে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা। সেলুট আপনাদেরকে, আপনারা দেশের জন্য আছেন, আপনারা আছেন বলেই শিক্ষার্থীরা এগিয়ে গেছে, আমরা সাহস পাচ্ছি কথা বলতে। যাই হোক, জুডিশিয়াল কু হয় নাই এবং আবারও ব্যর্থ। দেখেন শেখ হাসিনা খোলা চিঠিতে বলছে যে সে নাকি পদত্যাগ করে চলে গেছে, সে যদি থাকতো আরো অনেক অনেক স্টুডেন্ট মারা যাইতো, মানে এই সেই বলতেছে। আবার তার ছেলে বলছে শেখ হাসিনা পদত্যাগ করে নাই, শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছে। মানে আজকে 3-4 দিন এক এক সময় এক একটা কথা বলে। বুঝছেন আওয়ামী লীগের কি অবস্থা? ক্ষমতা থেকে যাবার পর এখন জয় বলছে খালেদা জিয়াকে এতদিন হসপিটালের কি বলি জেলে রাখা এটা উচিত হয় নাই, বৃদ্ধ বয়সে জেলে রাখা উচিত হয় নাই। মানে বুঝতে পারছেন তো? তারপর তাদের আয়না ঘর, মানে প্রত্যেকটা ইনস্টিটিউশন একদম ধ্বংস করে দিচ্ছে। এবং সেটা কামব্যাক করতে হলে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে, একটু সময় দিতে হবে। যখন নির্বাচন করার পরিস্থিতি আসবে তখন নির্বাচন দেবে, তখন দেখা যাবে। আর বিএনপিকেও একটু ধৈর্য ধরতে হবে। বাংলাদেশটা পজিটিভ দিকে যাচ্ছে, পজিটিভ যাক। বিএনপি যদি ধৈর্য ধরে, বিএনপি এটার ফল পাবে। আওয়ামী লীগ কেউ সাপোর্ট করবে না, কেউ না, এই প্রজন্ম অবশ্যই না। জানাবেন কমেন্টে আপনার মতামত। হাসিনা আবারও হেরে গেল।